হ্যালো এভরিওয়ান, আর একটি বায়োলজি ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। আজকেও আমরা 20টা প্রশ্ন এখানে আলোচনা করব। প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে এবং তোমরা দেখবে কটা সঠিক পারছো, মানে 20টা প্রশ্নের মধ্যে কটা সঠিক করতে পারছো। প্রথম প্রশ্ন অন স্ক্রিনে তোমাদের সামনে রয়েছে, দেখো যে প্রথম প্রশ্ন, সুন্দরী গাছের শ্বাসমূলের যে চলন সেটা কি প্রকার চলন? ফাটাফাট উত্তর করবে, ঠিক আছে? বেশিক্ষণ ক্লাস নয়, তোমরা নন স্টপ কিন্তু অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ প্রতিকূল অভিকর্ষবর্তী। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। প্রশ্ন নাম্বার এখানে 2 বলা হচ্ছে, দেখো তোমরা সহজ যে প্রশ্ন আসবে সেটা আশা ছেড়ে দাও, কঠিনও প্রশ্ন আসবে, ঠিক আছে? ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করুন। ট্রপিক চলন সম্পর্কে আশা করি সকলে জানো ট্রপিক চলনটা কি এবং ট্রপিক চলন কাকে বলা হয়। তো কোন নিচে যে সম্পর্ক রয়েছে কোনটা তোমাদের সঠিক হবে? আমরা জানি এখানে অপশন যে ডি রয়েছে সেটা আমরা সঠিক বলব, কারণ একটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলনকে অবশ্যই আমরা ট্রপিক চলন বলবো। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, কোশ্চেন নাম্বার 3, অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান কি কি? আমরা সকলে জানি অক্সিন হরমোনকে উদ্ভিদ হরমোন বলা হয়। তো এর রাসায়নিক উপাদান কোনগুলো? অবশ্যই তোমরা সঠিক উত্তর করো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ভি, অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন হচ্ছে অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার এখানে 4 বলা হচ্ছে যে বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায়? কোথায় বল এবং সকেট এই দুটোই সন্ধি দেখা যায় বা বিরাজমান আছে? অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ স্কন্দের সন্ধিতে এই বল এবং সকেট দুটোই সন্ধি দেখা যায়। আশা করি সকলে খুব ভালো করে উত্তর করতে পারছো। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত যে হরমোন বেরিয়ে যে হরমোন আসে সেটার নাম কি? সকলে খুব সঠিক উত্তর করবে। এসি টিএইচ হচ্ছে হরমোন যেটা পিটুইটারি থেকে খরিত হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয়, খুবই গুরুত্বপূর্ণ, দেখবে একবার সঠিক নয় সেটা নির্বাচন করতে হবে। তো এখানে দেখো কোন বাক্যটা সঠিক নয়, বলো কোন বাক্যটা সঠিক নয়। 1 থেকে এখানে 4টে অপশন রয়েছে, কোন বাক্যটা সঠিক নয় তোমাদেরকে বের করতে হবে। এখানে আমরা অবশ্যই দেখে নেব অপশন যে বিটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই সঠিক নয়, বাকি 3টে কিন্তু সঠিক একদম। বাকি 3টে অবশ্যই নোট করবে এবং অপশন বিটা হচ্ছে সঠিক নয়, অর্থাৎ অ্যাড্রিনালিন যে হার্ট উৎপাদন কমা, এটা সঠিকভাবে ভুল আর কি। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার হচ্ছে 7, দেখো এখানে নেক্সট কোশ্চেন হচ্ছে ন্যাস্টিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? দেখো ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, সিসমো ন্যাস্টিক চলন সব কিছু আমাদেরকে জানতে হবে। পরীক্ষার ক্ষেত্রে যদি ক্র্যাক করতে চাও, 50-র মধ্যে যদি তোমরা 45 পেতে চাও তাহলে কিন্তু কষ্ট করতে হবে। ওকে, এবং হার্ড কোশ্চেনের সম্মুখীন হতে হবে। পরবর্তী প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ এই বাক্যটি সম্পূর্ণভাবে সঠিক, অর্থাৎ এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা সম্পূর্ণভাবে কি হয়? নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে, দেখো মানব দেহের যে করোটি স্নায়ুর সংখ্যা কত আছে? সকলে ভাববে, দেখো এখানে করোটি বলেছে, করোটি স্নায়ুর সংখ্যা, ঠিক আছে? তো কতটা? অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে অপশন এখানে সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ এখানে কটা রয়েছে? এখানে 12 জোড়া রয়েছে, করোটির কথা বলা হয়েছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন এবং প্রশ্ন নাম্বার 9, দেখো মানুষের এখানে সুষুম্না স্নায়ুর সংখ্যা, এর আগে আমরা করোটি দেখলাম, করোটি হচ্ছে তোমাদের 12 জোড়া, কিন্তু এখানে কি বলছে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 31 জোড়া আমাদের সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, প্রায় পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় মানুষের মস্তিষ্কের স্নায়ু কোষের সংখ্যা প্রায় কত? মানুষের মস্তিষ্কে স্নায়ুর সংখ্যের মানে কোষের সংখ্যা প্রায় কত রয়েছে? সঠিক উত্তর হবে 100 শত কোটি, সরি 10 শত কোটি আর কি, এতটা কি রয়েছে? স্নায়ুর সংখ্যা রয়েছে। আমরা দেখতেই মনে হচ্ছে পাই না, তাই না? চলো পরবর্তী প্রশ্ন, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কি? এখানে স্নায়ুতন্ত্রের কথা বলা হয়েছে, তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নিউরন। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। আশা করি সবার ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার? আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন নাম্বার এখানে 12 বলা হচ্ছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, এখানে 12-এ কি বলা হচ্ছে যে সিলিয়ার গমন অঙ্গ দেখা যায় কোন প্রাণীর মধ্যে? আমি এর আগেও বলেছি তোমাদেরকে গমন অঙ্গ, রেচন অঙ্গ, শ্বাসঙ্গ ভালো করে তোমাদেরকে জানতে হবে। তো সিলিয়া কোন প্রাণীতে দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন ভি, অর্থাৎ প্যারাসেমি। আমি তোমাদের একটা শর্টকাট বলেছিলাম যে প্যারা কি হলো? প্যারা সিলিয়ে দিল, আমি বলেছিলাম প্যারা সিলিয়ে দিল,
শর্টকাট বলেছিলাম, প্যারা মানে খাবার প্যারাকে সিলিয়ে দিল, সেলাই করে দিল। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে, যারা শর্ট ট্রিক্সগুলো দেখো আমার ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন যারা অ্যাটেন্ড করো তারা কিন্তু সকলে খুব ভালো করে উত্তরগুলো করতে পারবে। চলো আমরা এখানে কত নাম্বার কোশ্চেন, 12 নাম্বার কোশ্চেন দেখলাম। এবারে আমরা চলে যাব 13 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, 13 নাম্বার কোশ্চেন অবশ্যই তোমাদের আছে। এখানে 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে গমনের সময় মানবদের ভারসাম্যকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে কোনটি? মানুষ যখন গমন করে তখন মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কোনটি বলো। 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরটা অবশ্যই তোমরা বলবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ লঘু মস্তিষ্ক সম্পূর্ণভাবে এটিকে নিয়ন্ত্রণ করে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারবার বলছি, গমনাঙ্গ, রেচনাঙ্গ, শ্বাসাঙ্গ দেখে রাখবে। ফ্লাজেলা কোন প্রাণীর গমনাঙ্গ? সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ইউগ্লিনার গমনাঙ্গ। ইউগ্লিনা, এটাও আমি তোমাদের বলেছিলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আমি এরও তোমাদের ট্রিক বলেছিলাম। ঠিক আছে, ট্রিক বলেছিলাম, মনে আছে? মনে আছে না নেই? জেলগুলো কি হয়? জেলগুলো কিন্তু গ্রিল দিয়ে ঘেরা থাকে, আমি বলেছিলাম। ঠিক আছে, শর্ট ট্রিক্স মনে রাখতে হবে তোমাদেরকে, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, স্ক্রিনে আসতে একটু লেট হচ্ছে কোশ্চেনগুলো, কিন্তু অবশ্যই কোশ্চেন রয়েছে তোমাদের, ভালো করে দেখো। এখানে 15 নাম্বার প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে এখানে প্রশ্ন নাম্বার 15, দেখো ভালো করে দেখো, একটু ডিলে হচ্ছে। প্রশ্ন নাম্বার হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে কোনটি? বীজের সুপ্তাবস্থাকে ভাঙতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তর হবে, এখানে দেখে নাও, অপশন ভি আমাদের সঠিক উত্তর হবে, অর্থাৎ জিববেরেলিন হরমোনটা বীজের সুপ্তাবস্থাকে সম্পূর্ণভাবে ভাঙতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয়? সঠিকভাবে সকলে সঠিক উত্তর করতে পারবে। ঠিক আছে, দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ সেটাকে অবশ্যই সাইন্যাপস বলা হয়। কি না বলা হয়? সাইন্যাপস বলা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো কোশ্চেন নাম্বার এখানে 17 রয়েছে। দেখো মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার ক্ষেত্রে প্রায় কমনযোগ্য প্রশ্ন, যে মস্তিষ্কের যে আবরণী বা আবরণ করে থাকে যে মস্তিষ্কের যে অংশটা, সেটাকে কি বলা হয়? আমরা সঠিক উত্তর করব অবশ্যই অপশন এ, অর্থাৎ মেনিনজেস সেটাকে বলা হয়। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, এক এক করে আমরা কিন্তু 18 নম্বর কোশ্চেনে পৌঁছে যাব। 18 নম্বর কোশ্চেন অবশ্যই তোমাদের আছে। চলো এখানে 18 নম্বর প্রশ্নে কি হচ্ছে যে নিউরনের দীর্ঘ প্রবর্ধকের নাম কি? দীর্ঘ যে প্রবর্ধক রয়েছে নিউরনের, সেটার নাম তোমাদের বলতে হবে। আমরা সঠিক উত্তর করব কি অপশন ভি, অর্থাৎ অ্যাক্সন। ওকে, আশা করি সবাই খুব ভালো করে উত্তর করতে পারছো। নেক্সট প্রশ্ন, মানুষের অক্ষি গোলকের যে স্তরটি আলোক সুবেদী, সেটাকে কি বলা হয়? সেটাকে অবশ্যই আমরা বলবো অপশন সি, অর্থাৎ রেটিনা আমরা বলবো। ওকে, নেক্সট কোশ্চেন, অর্থাৎ আজকের ক্লাসের যে লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডিম্বাশয় নিঃসৃত হরমোনটির নাম কি? আমি তোমাদের বলেছিলাম ডিম্বাশয় শুক্রাশয় থেকে যে হরমোন নিঃসৃত হয়, আমি বারবার বলেছিলাম ডিম্বাশয় আর শুক্রাশয়, মনে আছে? আমি কেন এই কথাগুলো তোমাদের বারবার রিপিটেশন করেছি বলো, তোমাদের সুবিধার্থে, যাতে ভালো বুঝতে পারো। অবশ্য সঠিক উত্তর হবে ইস্ট্রোজেন, আমরা সঠিক উত্তর করব। ক্লিয়ার? তো আমাকে বলো 20টা প্রশ্নের মধ্যে কে কটার সঠিক উত্তর করতে পেরেছি। এইভাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত যদি তোমরা নিয়মিত ক্লাসগুলো পেতে চাও, 20টা করে মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, এবং টেলিগ্রামের সাথে সকলে জয়েন হবে, কারণ প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আজকের ক্লাস এটুকুই। ক্লাস ভালো লাগলে লাইক করে কিন্তু অবশ্যই পরবর্তী ক্লাসের আপডেট রেখে দেবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা, বাই বাই।